নিমাটোড সমস্যা বর্তমানে কৃষিক্ষেত্রে একটা মারাত্মক সমস্যা। শসা, ঝিঙে, উচ্ছে, পটল, বেগুন, টমেটো সমস্ত রকমের, এমনকি আলুতে পর্যন্ত সমস্ত রকমের ফসলের জন্য এই নিমাটোড সমস্যা বর্তমানে একটা দারুণ আকৃতি ধারণ করেছে। তো যে কারণে আমরা দেখেছি যে নিমাটোড আক্রান্ত হলে গাছের পাতাগুলো আস্তে আস্তে হলদে হয়ে যায়, গাছটা আস্তে আস্তে নেতিয়ে পড়ে এবং ধীরে ধীরে গাছটা দু একদিনের মধ্যে মারা যায়। তো এই যে সমস্যাটা, আগে আমাদেরকে এই সমস্যাটাকে সমাধান করতে হবে, তা না হলে আগামী দিন আরও এই ধরনের বড় ক্ষতির মুখে আমাদেরকে পড়তে হবে। এই যে নিমাটোড, এগুলো এক ধরনের কৃমি কীট আপনি বলতে পারেন। এর টেকনিক্যাল নেম হচ্ছে বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মেলোআইডোগাইন ইনকগনিটা। তো এই কৃমি মাটিতে বসবাস করে এবং মূলের ভিতরে এরা খুব সহজে প্রবেশ করে যায়, মূলের প্রাচীর ভেদ করে। তার ফলে সেখানে গিয়ে তারা বসবাস করে, সেখানে তারা ডিম পাড়ে, সেখানে আরও বংশবিস্তার করার ফলে সেই জায়গাটা আস্তে আস্তে সে দখল করে নেয় এবং সেই মূলটা আস্তে আস্তে স্ফীত হয়ে যায়, মানে ফুলতে থাকে। ফুলতে ফুলতে কি হয়, এমন একটা আপনার বাধা সৃষ্টি করে, মাটি থেকে যে জল বা পুষ্টি রস মূল শোষণ করছে সেগুলোকে সে উপরের দিকে আর পাঠাতে পারে না। অর্থাৎ সেইখানে বসবাসকারী কৃমিগুলো বা নিমাটোডগুলো সেই পুষ্টি রসটাকে বা সেই জলটাকে সে পুরো খেয়ে নেয়। তার ফলে গাছ তার প্রয়োজনীয় পুষ্টিগুলো আর পায় না। এর ফলে গাছটা আস্তে আস্তে হলদে হয়ে গিয়ে নেতিয়ে পড়ে মারা যায়। এবং দেখা গেছে যে এই নিমাটোড সমস্যা থেকে ছুটকারা পাওয়ার জন্য চাষিরা কত রকমেরই না ওষুধ তারা প্রয়োগ করেছে। তারা ওষুধের দোকানে গেছে, যে কোনো একটা কীটনাশক লিকুইড বা দানাদার তারা ধরিয়ে দিয়েছে। বিশেষ করে বেশি ব্যবহার হতো ক্লোরপাইরিফস গোত্রের অনেক লিকুইড, কোনো চাষিরা বেশিরভাগ টাইম দেখা গেছে ব্যবহার করেছে। আবার কার্বোফুরান জাতীয় যে সমস্ত দানাদার ওষুধগুলো রয়েছে সেইগুলো মাটিতে প্রয়োগ করে তারা এই কৃমিকীট বা নিমাটোড থেকে ছুটকারা পাওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু কোনো রকম তারা রেজাল্ট পায়নি। হয়তো সামান্য অল্প বিস্তার পেলেও আলটিমেটলি সেই নিমাটোড সমস্যাটা থেকেই গেছে। তাই আজকে আমাদের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে এই সম্পূর্ণরূপে মানে 100% আপনি বলতে পারেন নিমাটোড সমস্যাটাকে আমরা মাঠ থেকে বা জমি থেকে দূর করব। তার একটা শিওর সলিউশন আপনি এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটি। নিমাটোড সমস্যাকে সম্পূর্ণ বা 100% দূর করার জন্য আজকে আমরা দুটো ওষুধ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এক নম্বর হচ্ছে বায়ার কোম্পানির ভেলাম প্রাইম, 2 নম্বর হচ্ছে অ্যাডামা কোম্পানির নিমিচ। এই যে ভেলাম প্রাইম এটা লিকুইড ফর্মে আপনি পাবেন, আর নিমিচটা আপনি দানাদার ফর্মে পাবেন। তো চলুন ফার্স্ট টাইম আমরা জেনে নিই ভেলাম প্রাইম সম্পর্কে। এই ভেলাম প্রাইমের টেকনিক্যাল নেম হলো ফ্লুওপাইরাম 34.48% SC। এই যে রুট নট নিমাটোডস, অর্থাৎ রুট মানে মূল, নট মানে হচ্ছে গিট বা গাঁট, এবং নিমাটোড মানে যাকে আমরা কৃমি, যে কৃমিটা নিয়ে আজকে আমরা সলিউশন খুঁজছি। তো এই যে রুট নট নিমাটোড এরা কি করে, রুটের মধ্যে বাস করে, মূলের মধ্যে বাস করে একটা গিটের মতো আকার বা ফোসকা তৈরি করে। আপনি পুরো সেই শিকড়টাকে তুললে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের গাঁট তৈরি হয়, যার ফলে মূলের মধ্যে একটা বাধা সৃষ্টি হয় এবং খাদ্য উপরের দিকে যেতে পারে না। তো এই ধরনের নিমাটোডগুলোকে আমরা সম্পূর্ণরূপে সমাধান করতে গেলে ভেলাম প্রাইম যখন আমরা অ্যাপ্লাই করব, এই ভেলাম প্রাইম কিভাবে কাজ করে, এটা ডাইরেক্ট আপনার নিমাটোডের শরীরে প্রবেশ করে গিয়ে তার যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়, মানে সেখান থেকে এনার্জি উৎপাদন হয়, এনার্জি প্রডিউস হয়। তো ভেলাম প্রাইম কি করে, সেই এনার্জি প্রডিউসের সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বন্ধ করে দেয়। আর কোষের মধ্যে যখনই এই এনার্জি উৎপাদন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় তখন যে কোনো প্রাণী আর বেঁচে থাকতে পারবে না। তাই ঠিক একইভাবে ভেলাম প্রাইম কাজ করছে নিমাটোডের উপরে, তার মাইটোকন্ড্রিয়ার এনার্জি প্রোডাকশনটাকে সম্পূর্ণরূপে প্রতিহত করছে বা বন্ধ করে দিচ্ছে। ভেলাম প্রাইম এই কৃমিকীটের সংস্পর্শে আসা মাত্রই 30 মিনিটের মধ্যে এর কার্যকারিতা শুরু হয়ে যায় এবং 2-1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ কৃমিকীটগুলো ধ্বংস হয়ে যায়। আমরা এই ভেলাম প্রাইমকে ড্রিপ সিস্টেমের সাহায্যেও চালাতে পারি, এবং আপনার নর্মালি যারা ড্রিপ সিস্টেম ব্যবহার করেন না তারা বালতির মধ্যে গুলে 1 মগে করে সেই লিকুইডটাকে আপনাকে গাছের গোড়ায় আপনাকে দিতে হবে।
হ্যাঁ, তা না হলে কিন্তু আপনি এই নিমাটোড সমস্যাকে আপনি দূর করতে পারবেন না। বা আপনি যে আপনার স্প্রে ট্যাঙ্ক আছে, ওষুধ দেওয়ার যে আপনার ন্যাপস্যাকের যে স্প্রে মেশিনগুলো রয়েছে বা যে কোনো স্প্রে মেশিনগুলো রয়েছে, সেগুলো দ্বারা আপনাকে খুব ভালো করে এর গোড়ায় একবারে স্নান করিয়ে দেওয়ার মতো, ভিজিয়ে দেওয়ার মতো দিতে হবে। তা না হলে কিন্তু আপনি এটাকে মারতে পারবেন না। ভেলাম প্রাইম আপনাকে প্রতি একরে মানে 100 শতকে 500 মিলি হারে আপনাকে 150 লিটার জলে গুলে স্প্রে করতে হবে, অথবা ন্যাপস্যাকের যে 15 লিটারের ট্যাঙ্কি রয়েছে তাতে আপনাকে গুলতে হবে 50 মিলি পর্যন্ত। ভেলাম প্রাইমের দাম 250 ml এর দাম মোটামুটি 2000 টাকার আশপাশ এবং 500 ml এর দাম হচ্ছে মোটামুটি 4000 টাকার আশপাশ। এবার বিভিন্ন এলাকায় আপনার দামের পার্থক্য হতে পারে। আপনার এলাকায় কত দাম আছে জানাতে পারেন, বা অন্যান্য কোনো রকম প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাতে পারেন।